আচ্ছা, তোমাদের কিন্তু সিম্পল পার্মানেন্ট যে টিস্যু সেটা তোমাদের হয়ে গেছিলো। আজকে তোমাদের করাচ্ছি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। দেখো, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর এর বাংলা হচ্ছে কমপ্লেক্স মানে কি জটিল, ক্লিয়ার। পার্মানেন্ট মানে কি স্থায়ী, টিস্যু মানে কি কলা। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে জটিল স্থায়ী কলা। ঠিক আছে, তো স্থায়ী শব্দের অর্থ কি? এরা কিন্তু ভাজক কলা নয়। ভাজক কলাকে স্থায়ী কলার সঙ্গে আলাদা করা যায় এইভাবে, স্থায়ী কলাগুলো তার গঠন এবং কাজ সারা জীবন একই রকমের করে, কারণ তারা স্থায়ী হয়ে গেছে, তাদের গঠনেও স্থায়ী আর তাদের কার্যও কিন্তু স্থায়ী। কিন্তু ভাজক কলাগুলো তা নয়। ভাজক কলাগুলো ডিভিশন হয় আর কি, ঠিক আছে। দে আর ডিভাইডিং সেলস, দে আর ডিভাইডিং টিস্যুস। তারা ডিভাইড করছে এবং তারা নতুনভাবে নতুন কলা উৎপন্ন করছে, সুতরাং তারা স্থায়ী নয়, ওই জন্য তাদেরকে ভাজক কলা বলা হয়, ঠিক আছে, ম্যারিস্টেমেটিক টিস্যু। তো জটিল স্থায়ী কলা, তো জটিল স্থায়ী কলা এটা দুটো টাইপের, আমরা এদের নাম খুব শুনেছি। একটা হচ্ছে তোমাদের ডেফিনেটলি জাইলেম, ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান ডেফিনেটলি কি ফ্লোয়েম, ঠিক আছে, ফ্লোএম। তো জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, PHLOEM, ঠিক আছে, ফ্লোয়েম। নাও দ্য ডিফারেন্স বিটুইন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এটা তোমাদের বুঝতে হবে, তার জন্য এই চিত্রটা রাখা হয়েছে। তোমরা এই চিত্রে একটা জিনিস ভালো করে দেখো, যে নীল কালারের যে লাইনটা গেছে এখানে এই চিত্রটাতে দেখো যে নীল কালারের যে লাইনটা গেছে, এই লাইনটা হচ্ছে জাইলেমকে রেকমেন্ড করছে, ঠিক আছে। এখানে লেখাও রয়েছে ওয়াটার অ্যান্ড মিনারেলস জাইলেম। আর যে ইয়েলিশ কালারের যে লাইনটা গেছে সেটা হচ্ছে লেখা রয়েছে ফটোসিনথেসিস প্রোডাক্টস এবং ফ্লোয়েম লেখা রয়েছে। মানে নীল কালারটা জাইলেমকে আর ইয়েলিশ কালার মানে হলুদ কালারটা ফ্লোয়েমকে রেকমেন্ড করছে। ফ্লোয়েম, ঠিক আছে। তো ফ্লোয়েমকে কী করছে? রেকমেন্ড করছে। দেখো, একটা জিনিস ভালো করে বলি তোমাদের, মানে ভীষণভাবে মাথা রাখবে। জাইলেম কিন্তু একমুখী হয় বেসিক্যালি, তবে মানে এটা খুব রাফলি আমরা বলতে পারি জাইলেম একমুখী হয়, ঠিক আছে। তো ওয়ান ওয়ে এদের ট্রান্সপোর্ট সিস্টেম হয়, অর্থাৎ এরা মাটি থেকে যে জল এবং খনিজ পদার্থ থাকে সেটাকে দেখো বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু যাচ্ছে উপর দিকে, যাচ্ছে কোন দিকে? উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে জাইলেমের যে প্রবাহ হয় সেটা হচ্ছে আপরাইট প্রবাহ হয়, উপর দিকে অনলি হয়। এই হচ্ছে তোমাদের মূল। যদি আমরা একটা, এখানেও গাছ আমি পাশে আঁকাও রয়েছে, এগুলো যদি মূল হয়, ওপরে যদি কাণ্ড থাকে, তো মূল থেকে যে জল গাছ পাচ্ছে, মূল থেকে যে জল গাছ পাচ্ছে এবং খনিজ পদার্থ পাচ্ছে, সেটাকে ওপর দিকে নিয়ে যাওয়াই কিন্তু জাইলেমের কাজ, ঠিক আছে। অপরপক্ষে ফ্লোয়েমকে উপর দিকেও নিয়ে যায়, আবার ফ্লোয়েম কিন্তু নিচের দিকেও আসে, অর্থাৎ ফ্লোয়েমের যে ডাইরেকশান সেটা বাই ডাইরেকশান বা মাল্টি ডাইরেকশনাল হয়, অর্থাৎ উপর দিকেও যায়, অর্থাৎ কাণ্ডেও যাচ্ছে, এমনকি নিচেও আসছে। কেন? এর কারণ এই যে পাতায় যে খাদ্য তৈরি হয়, পাতায় কী তৈরি হয়? খাদ্য তৈরি হয়, আমরা সবাই জানি, ঠিক আছে। এটাই এখানে লেখা আছে যে ফটোসিনথেসিস প্রোডাক্ট। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ দিয়ে কী তৈরি হয়? কী তৈরি করে? গাছ খাদ্য তৈরি করে। তো গাছ যে খাদ্যটা তৈরি করছে, অর্থাৎ আমরা জানি যেটা, সেটা হচ্ছে CH12O6, অর্থাৎ গ্লুকোজ। সেই গ্লুকোজটা কী হয়? সেই গ্লুকোজটা কিন্তু সব জায়গাতে, অর্থাৎ যেমন গাছের মাথায় পৌঁছানোর দরকার হয়, তেমন মূলেও পৌঁছানোর দরকার হয়, কারণ খাদ্য না পেলে মূলের কোষগুলো তো মরে যাবে, তাই না? তেমনই মাথাতেও তো যাওয়ার দরকার, তেমনই গাছের ডালপালার দিকেও তো যাওয়ার দরকার, ঠিক আছে। অর্থাৎ সর্বত্র পৌঁছানোর দরকার। অর্থাৎ ফ্লোয়েমের যে ডাইরেকশান হয় সেটা আমরা কি বলি? সেটা আমরা বলি মাল্টি ডাইরেকশনাল বলি। বাই ডাইরেকশনাল কথাটা ভুল, আমি বলবো মাল্টি ডাইরেকশনাল কথাটাই ঠিক, অর্থাৎ চারিদিকে যায়, আপে পৌঁছচ্ছে, নিচে পৌঁছচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে। ফ্লোয়েমের যে ডাইরেকশান সেটা মাল্টি ডাইরেকশনাল হয়, অর্থাৎ খাদ্য সব জায়গায় পৌঁছানোর দরকার। কিন্তু জল এবং খনিজ পদার্থ সেটা তো গাছ মাটি থেকে শোষণ করে এবং শোষণ করে চারিদিকে ছড়িয়ে যায়, সো এটা নিচের দিকে যায় না, সবসময় উপর দিকে যায়, যেটা জাইলেমের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। এবার একটা কথা বলি, এই যে ওয়াটার অর্থাৎ জল, এটা তো অবশ্যই জাইলেম বহন করে, তার সঙ্গে যে মিনারেল বহন করে, মিনারেল, ঠিক আছে, যেটা মিনারেল বহন করে সেটা কিন্তু অর্গ্যানিকও হতে পারে, ঠিক আছে, অ্যান্ড ইনঅর্গ্যানিকও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটা মনে রাখবে। আগে মনে করা হতো অনলি অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক, তা নয়। অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক বোথ ক্যান বি সাপ্লাইড অর প্রোভাইডেড বাই জাইলেম, অ্যান্ড অনলি ওয়ান ওয়ে, দ্যাট ইজ আপরাইট। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে বেসিক জাইলেম ফ্লোয়েমের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, তোমাদের করালাম। এবার আমরা করাবো যে জাইলেম কয় প্রকারের হয়। চলো নেক্সট পেজ। দেখো, বেসিক্যালি জাইলেম
3 টাইপের হয়, কিন্তু দেখবে এনসিইআরটিতে লেখা থাকে 4 টাইপ। ঠিক আছে, অ্যাকচুয়ালি জাইলেম 3 টাইপের কীভাবে হয় দেখো। জাইলেমের ক্ষেত্রে যেটা থাকে, জাইলেম ট্রাকিড থাকে, ঠিক আছে, ট্রাকিড, এবং জাইলেম বাহিকা থাকে। এবার এই ট্রাকিড আর বাহিকাকে দুটো আলাদা পার্টে ভাগ করে দেওয়া হয়, ওই জন্য এখানে 4টে হয়। বেসিক্যালি জাইলেম 3 টাইপের, ট্রাকিড এবং বাহিকা, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের জাইলেম ফাইবার, যাকে আমরা জাইলেম তন্তু বলছি, ঠিক আছে, তন্তু বা ফাইবার, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমা। তো একে কমপ্লেক্স টিস্যু মানে জটিল স্থায়ী, যে জটিল কেন বলা হয়, স্থায়ী তো বুঝলাম, একটু আগে বলেছি, জটিল কেন বলা হয়, কারণ তুমি দেখতে পাচ্ছ এতে বিভিন্ন টাইপের কোষ মিক্সড আপ অবস্থায় থাকে। বিভিন্ন টাইপের কোষ, ডিফারেন্ট টাইপ অফ কোষ দিয়ে তৈরি। তোমরা যখন স্ক্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা পড়ছিলে, তোমরা দেখছিলে কোলেনকাইমে একটাই টাইপের কোষ, প্যারেনকাইমে একটাই টাইপের কোষ, স্ক্যারেনকাইমে একটাই টাইপের কোষ, তার মধ্যে মিক্সড আপ নেই। ওই জন্য ওদেরকে বলা হয় সরল স্থায়ী কলা। ওরাও স্থায়ী কিন্তু সরল, ঠিক আছে, ওয়ান টাইপ অফ সেল দিয়ে তৈরি। যেখানে জটিল স্থায়ী কলা ডিফারেন্ট টাইপ অফ সেল দিয়ে তৈরি হয়। এর মধ্যে প্যারেনকাইমও পাওয়া যায়, যেটা একটা জীবিত কোষ, ঠিক আছে, যেটা একটা কি জীবিত কোষ, ঠিক আছে। আবার মৃতও পাওয়া যায়, ঠিক আছে, আবার মৃতও পাওয়া যায়, এই দুটোই মৃত, ঠিক আছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ জাইলেমে বেসিক্যালি 3টে টাইপের মৃত কোষ, ট্র্যাকিড মৃত, বাইকাও মৃত, তন্তুও মৃত, এই 3টে টাইপের মৃত কোষ পাওয়া যায়। আর প্যারেনকাইমা নামক একটা জীবিত কোষ পাওয়া যায়। তো 3টে টাইপের কোষ মিক্সড আপ থাকে, দেখতেও আলাদা, গঠনও আলাদা। সেই জন্য এদেরকে কী বলা হয়, এদেরকে এই জাইলেমকে কী বলা হয়, তোমাদের জটিল বলা হয়। যে এরকম ফ্লোয়েমকেও জটিল বলা হচ্ছে, এর কারণ ফ্লোয়েম যখন পড়বো তখন দেখবো কী কী টাইপের ডিফারেন্ট টাইপের কোষ দেখা যায়। তো আমরা প্রথমে ট্রাকিড নিয়ে আলোচনা করি, চলো। দেখো ট্রাকিড, ঠিক আছে, তো এই চিত্রটা যেটা পাশে রাখা রয়েছে, এখানে ট্রাকিড আছে, দেখতে পাচ্ছ এখন ট্রাকিড লেখাও রয়েছে। এখানে ট্রাকিড এবং ভ্যাসেল দুটোকে আলাদা করে এখানে দেখানো হয়নি, একই এতে দেখানো হয়েছে, ঠিক আছে, একই চিত্রে দেখানো হয়েছে। দেখো একটা কথা বলি, ট্রাকিড কি, প্রথম কথা, ট্রাকিড দেখতে কেমন হয় সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ট্রাকিড দেখতে না এরকম হয়, ঠিক আছে, এরকম এরকম দেখতে হয় ট্রাকিড। আবার একটা তলায় চলে গেছে, ট্রাকিড দেখতে ঠিক এরকম এরকম হয়। অর্থাৎ এখানে আমি কটা ট্রাকিড এঁকেছি, বেসিক্যালি 4টে ট্রাকিড এঁকেছি, ঠিক আছে। তো একদম মানে অ্যাকিউরেট যে আমি আঁকছি তা নয়, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিছুটা মোটামুটি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে। জাস্ট এ মিনিট, হ্যাঁ। ব্যাস, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখো, এই যে ট্রাকিড, কি দেখতে পাচ্ছ তোমরা, বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে আমি ট্রাকিডের যে প্রাচীর আছে, মানে এখানে কটা ট্রাকিড আছে ভালো করে বুঝবে। এখানে আছে তোমাদের মেনলি 3টে ট্রাকিড আছে, ঠিক আছে। দেখো একটা জিনিস বলে দিই, আমি প্রথমে এঁকে নিলাম, তোমাদের কটা কথা বলে দিই। এখানে ট্রাকিড আছে, কটা ট্রাকিড আছে, 1 2 3 4, 4টে ট্রাকিড আছে। এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্রাকিডের আমি কি করেছি, আমি তোমাদের এখানে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোকে আমি এখানে কাট করে দিয়েছি মাঝখান থেকে মাঝখান থেকে। এগুলো কি বুঝতে হবে, আগে বলি ট্রাকিডের গঠনটা। প্রথম কথা, ট্রাকিড হচ্ছে একটা মৃত কোষ, এটা একটু আগেও লিখেছি, জাস্ট এ মিনিট। প্রথম কথা কি, ট্রাকিড হচ্ছে কি একটা মৃত কোষ, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখি এটা একটা মৃত, এই যে লিখে দিচ্ছি এখানে মৃত। তো প্রথমে লিখি ট্রাকিড হচ্ছে একটা মৃত, এটা গেল প্রথম কথা। এখন মৃত কেন, মৃত কেন, মৃত এই কারণে, কারণ এদের যে সেল ওয়াল তাতে পাওয়া যায় হচ্ছে লিগনিন, ঠিক আছে।
যেহেতু লিগনিন পাওয়া যায় সেই কারণে এটা একটা মৃত কোষ, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে এর যে কানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কেমন কানা, এগুলো হচ্ছে খোঁচালো খোঁচালো, তাই না? একে বলা হয় ট্যাপারিং এন্ড। কি বলা হয়? ট্যাপারিং, ঠিক আছে? ট্যাপারিং, TAPPERING, ট্যাপারিং এন্ড, ঠিক আছে? ট্যাপারিং এন্ড। তো ট্যাপারিং এন্ড দেখা যায় আর ট্রাকিডে। নেক্সট হচ্ছে এরা লম্বা লম্বা হয়, ইলংগেটেড বা লম্বা লম্বা হয়, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই যে ফুল সিস্টেমটায় আমি কতগুলো ট্রাকিডকে এঁকেছি, 1 2 3 4। তার মানে ট্রাকিড মানে এটা কিন্তু ওয়ান সেলুলার বা ইউনিসেলুলার, ঠিক আছে? অর্থাৎ এক কোষী, এটা কিন্তু বহু কোষী নয়। যদি আমরা ট্রাকিড শব্দটাকে বলি তখন আমরা একটাই ট্রাকিডকে বুঝবো। কটা ট্রাকিডকে বুঝবো? একটাই ট্রাকিডকে বুঝবো, ঠিক আছে? এবং ইউনিসেলুলার হচ্ছে এটা, ঠিক আছে? এবং এদের দেখতে পাচ্ছ এখানে এই যে দেখো এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এইরকম ফাঁকা ফাঁকা স্থান দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম ফাঁকা ফাঁকা স্থান দেখা যাচ্ছে। এই ফাঁকা ফাঁকা স্থানগুলোকে আমরা কি বলি? আমরা বলি পিটস, ঠিক আছে? আমরা কি বলি? পিটস বা গহ্বর, ঠিক আছে? পিটস বা গহ্বর বলছি, ঠিক আছে? আমরা কি বলি? পিটস বা গহ্বর। এবার পুরো ব্যাপারটা বুঝবে যে কিভাবে কি হয়, ঠিক আছে? পুরো ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে কি হয়। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, ওকে। আগে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে নিই, তাহলে বেটার বুঝতে পারবে, ঠিক আছে? হুম হুম তো কি হয় দেখো, ভালো করে বুঝবে পুরো ব্যাপারটা। দেখো আমি এখানে 4টে ট্রাকিড এনেছি, তার মানে তো এটা নয় যে এদিকে আর কোনো ট্রাকিড নেই, ঠিক আছে? এদিকেও আরও ট্রাকিড আছে, ঠিক আছে? গাছের তো অনেক সেল থাকে, অনেক কোষ থাকে, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? তো হয় যেটা, সেটা হচ্ছে যে জল, ধরো এদিকে একটা ট্রাকিড আছে, সেখান দিয়ে প্রথমে কি হচ্ছে, সেখান দিয়ে প্রথমে আসলো, এসে এইখান দিয়ে প্রবেশ করছে জল, ঠিক আছে? এদিকে গেল, গিয়ে এইখান দিয়ে প্রবেশ করে গেল, ঠিক আছে? তারপর কি হচ্ছে, আবার উপরে যাচ্ছে, গিয়ে এইখান দিয়ে প্রবেশ করছে, ওকে? এদিকেও যেতে পারে, এখান দিয়েও গেল, ঠিক আছে? অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আমাদের যে জলের যে ফ্লো, সেটা দেখো সাইডওয়েজ হচ্ছে, অর্থাৎ পাশে পাশে দিয়ে যাচ্ছে। এদিকেও কোনো ট্রাকিড আছে, সেখান দিয়ে জল এখান দিয়ে ঢুকলো, ঠিক আছে? ঢুকে কোথায় গেল? এখান দিয়ে এইখানে গেল, ঠিক আছে? তারপর এখানে গেল, তারপর কোথায় গেল? এখানে গেল। অর্থাৎ দেখো এই যে ওয়েজগুলো, মানে জলের যে প্রবাহগুলো দেখো সাইড ওয়েজ হচ্ছে, ঠিক আছে? মানে ওরা এরকম, জল যদি এরকম সোজা প্রবাহিত হয় তখন জলের ফ্লো ব্যাপক হারে হয়। অর্থাৎ তুমি কোনো একটা পাইপ যাতে টার্ন নেই, যেটা হ্যাঁকা ব্যাকা নয়, ঠিক আছে? সেই জলে, সেই পাইপটাতে তো ফ্লো বেশি থাকবে না, সেই কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ জলের ফ্লো কেমন যাচ্ছে? সাইড ওয়েজ, দেখো সাইড ওয়েজ যাচ্ছে। অর্থাৎ এই ট্রাকিডে একটা প্রবলেম হচ্ছে কি, ট্রাকিডে জলের ফ্লো সাইডওয়েজ হয়, কখনো ডাইরেক্ট এটা থেকে ডাইরেক্ট সোজা এরকম গিয়ে ওপর দিকে ওঠে না। ট্রাকিডের সঙ্গে ভ্যাসেল বা বাহিকা, এই যে ট্রাকিডের, যেমন ট্রাকিড এটা ইংলিশ এবং বাংলা দুটোই হয়, বাহিকার যে ইংলিশ হয় সেটা হয় ভ্যাসেল, ঠিক আছে? কি ইংলিশ হয়? ভ্যাসেল, VESSELS, ভ্যাসেলস। তো এই ভ্যাসেলস আর ট্রাকিডের মধ্যে পার্থক্যটা এখানেই, ট্রাকিডে কিন্তু সাইডওয়েজ ফ্লো হয়, জলের ফ্লো কেমন হয়? সাইডওয়েজ হয়। যেখানে ভ্যাসেলসে সেটা হয় না, ভ্যাসেলসে ফ্লোটা কেমন হয়? সোজাসুজি হয়, সোজাসুজি হয়, ঠিক আছে? তো আমরা প্রথম যে পয়েন্টটা বললাম, ট্রাকিড হচ্ছে মৃত, কারণ এদের কোষ প্রাচীরে লিগনিন দেখা যায়। ট্যাপারিং এন্ড মানে যে প্রান্তগুলো হয় সেগুলো খোঁচা খোঁচা এবং ছুঁচালো প্রান্ত হয়, ট্যাপারিং মানে ছুঁচালো প্রান্ত বিশিষ্ট, লম্বা লম্বা হয়। এরা কিন্তু এক কোষী, মানে আমি যখন ট্রাকিড বলবো তার মানে অনেকগুলো কোষ একসাথে বুঝবো না, একটা ট্রাকিড একটা, ঠিক আছে? এভাবে বুঝবো। অনেকগুলো ট্রাকিড একসঙ্গে যুক্ত হয়ে এরকম সাইড ওয়েজ ফাঁকা ফাঁকা, অর্থাৎ লিগনিনগুলো এই জায়গায় দেখা যায় না, লিগনিন ডিপোজিশন বা লিগনিনের জমা এখানে দেখা যায় না। তো সেই জায়গায় ফাঁকা স্থান তৈরি হয়, যাকে আমরা পিটস বা গহ্বর বলছি। সেই স্থান দিয়ে জল সাইড ওয়েজ, অর্থাৎ পাশাপাশি পাশাপাশি প্রবাহিত হতে 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 তো উপর দিকে ওঠে। অর্থাৎ অনেকটা বেন্ড বা ব্যাঁকা ব্যাঁকা পাইপ যদি একসঙ্গে যুক্ত করো পাশাপাশি, তো তখন আমরা কি দেখবো, যে জল প্রভাব হতে হতে বারবার বাধাপ্রাপ্ত হবে, তাই না? জলের ফ্লো বারবার বাধাপ্রাপ্ত হবে, তখন এর ফ্লোটা কী হয়? কমে যায়। তো ট্রাকিড এর আরও এফিসিয়েন্ট ভার্সন, আর এক কদম উপরের ভার্সন হচ্ছে ভ্যাসেল। অর্থাৎ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ট্রাকিড কিন্তু মেনলি
জিমনোস্পার্মে দেখা যায়, মানে ভ্যাসেল জিমনোস্পার্মে দেখা যায় না। যেখানে ট্রাকিড কোথায় দেখা যায়? জিমনোস্পার্মে দেখা যায়, বা আমরা বলতে পারি ব্যক্তবীজিতে। ঠিক আছে, ব্যক্তবীজি, ব্যক্তবীজি ইংলিশ কি? জিমনোস্পার্ম। তো ব্যক্তবীজিতে কিন্তু ট্রাকিড দেখা যায়, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেখানে আমরা যে গুপ্তবীজিতে ট্রাকিড এবং ভ্যাসেল দুটোই দেখতে পাই কোথায়? গুপ্তবীজিতে। ঠিক আছে, ট্রাকিড এবং ভ্যাসেল দুটোই দেখতে পাই কোথায়? গুপ্তবীজিতে। যেখানে ব্যক্তবীজিতে কিন্তু অনলি ট্রাকিডই দেখা যায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আশা করি আমি তোমাদের বললাম। এবার একটা জিনিস দেখো, একটা তোমাদের ব্যক্তবীজি আছে, ঠিক আছে, একটা তোমাদের ব্যক্তবীজি আছে, মানে জিমনোস্পার্ম আছে, সেখানে কিন্তু ভেসেল প্রেজেন্ট থাকে। ঠিক আছে, একটা তোমাদের জিমনোস্পার্ম আছে, আচ্ছা ওটা আমি তোমাদের যখন মানে ভ্যাসেল করবো তখন বলে দেবো। আপাতত খেয়াল রাখো যে ট্রাকিড মৃত, ট্র্যাপারিং এন্ড লম্বা লম্বা হয়, এককোষী হয়। ব্যক্তবীজিতেই কেবলমাত্র ট্রাকিড, মানে ব্যক্তবীজিতে ট্রাকিড কেবলমাত্র দেখা যায়। ব্যক্তবীজিতে কেবলমাত্র ট্রাকিড দেখা যায় নয় কিন্তু, আমি কি বললাম? ট্রাকিড কিন্তু গুপ্তবীজি ব্যক্তবীজি দুটোতেই দেখা যায়, কিন্তু ভ্যাসেল কেবলমাত্র গুপ্তবীজিতে দেখা যায়। তার মানে উল্টো বললে হয় যে ট্রাকিড কোথায় দেখা যেতে পারে, মানে ব্যক্তবীজিতে কোনটা দেখা যায়? ট্রাকিড দেখা যায়, ব্যক্তবীজিতে কিন্তু ভ্যাসেল দেখা যায় না। ঠিক আছে, তাহলে আমরা ব্যক্তবীজিতে যদি আমরা বলি যে জলের ফ্লোয়ের জন্য গাছ কোন তার কোষটাকে ব্যবহার করে, সেটা হচ্ছে ট্রাকিডই হবে, নট ভ্যাসেল। ঠিক আছে, ব্যক্তবীজি বা জিমনোস্পার্মে। ক্লিয়ার হলো আশা করি? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস তুমি এখানে দেখতে পাচ্ছ, এর যে লিগনিন ডিপোজিশন, এটা অত মোটা নয়। ঠিক আছে, তো এখানে লিখতে পারি লিগনিন ডিপোজিশন কম। ঠিক আছে, আমরা আবার ওই কালিটায় ফিরে আসি। আমরা কি লিখব? যে লিগনিন ডিপোজিশন আছে কিন্তু কম লিগনিন ডিপোজিশন, কম লিগনিন। এখানে লিগনিন কি পাওয়া যায়? কম পাওয়া যায়, লিগনিন কম। যার ফলে এর যে অন্তঃগহ্বর, এই যে প্রান্তটা পিটস, কিন্তু সাইডের গহ্বর বা গর্তগুলোকে আমরা বলছি। ভেতরের যে এই যে ফাঁকা স্থান, ঠিক আছে, যাকে আমরা বলি লুমেন, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি লুমেন, ফাঁকা স্থান বা লুমেন। এই লুমেন কিন্তু এখানে কী হয়? চওড়া হয় বা ওয়াইডার হয়। লুমেন এখানে কী হয়? লুমেন কিন্তু এখানে চওড়া বা ওয়াইডার হয়। এই যে লুমেন, এই যে ফাঁকা স্থানটা, এটা কিন্তু চওড়া বা ওয়াইডার হয়। দেখো, ঈশ্বর সব কিছু যখন বানিয়েছেন তখন তিনি বুঝে শুনে বানিয়েছেন। ঠিক আছে, এটা বায়োলজিক্যাল ফ্যাক্ট যে এভরিথিং ইন নেচার বিল্ডস আপ ইন দেয়ার ওন ওয়েজ, অর্থাৎ ঠিকভাবে তৈরি হয়েছে, যেখানে যেটা সেখানে সেটা। যেহেতু এর এফিসিয়েন্সি কম, তো আমরা যদি এর ভেতরে গহ্বরটাকেও ছোটো করে দিই, তখন জলের ফ্লো একেবারেই আটকে যায় বলা যায়। সেই জন্য নেচার কি করেছে? এই যে ভেতরের যে গর্ত, সেটাকে একটু বাড়িয়ে দিয়েছে, বড় করে দিয়েছে, যে লুমেন ভাই কম জমা কর। তাতে কী হবে? এমনিতে তো সাইডওয়েজ হচ্ছে, অর্থাৎ বাঁকা বাঁকা পাইপ তোর, যার ফলে ওঠাতে, জল ওঠাতে সমস্যা হচ্ছে। তো পাইপের ভিতরের স্থান অংশটা একটু বড় করে দিই, যাতে জলটা ভালো উঠতে পারে। ঠিক আছে, তো লুমেনটা কী হয়েছে? ওই জন্য এখানে চর, লুমেন মানে ফাঁকা স্থানটাকে লুমেন বলা হয়, চর হয়ে গেছে। কেন? কারণ এই যে লিগনিন ডিপোজিশন, সেটা মোটা নয়, ততটা মোটা নয়, মোটা ডেফিনেটলি মোটা, কিন্তু ততটা মোটা নয় যতটা ভ্যাসেলে পাই। ভ্যাসেলে তোমরা উল্টোটা দেখবে, চলো ভ্যাসেল পড়াবো এবার। তো এইটাই হচ্ছে তোমাদের ট্রাকিড। ভ্যাসেলটা আমি এখানেই পরে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে ব্যাপারটা। ঠিক আছে, বাহিকা বা ভ্যাসেল, পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বাহিকা বা ভ্যাসেল। ঠিক আছে, দেখো বাইকা বা ভ্যাসেলের ক্ষেত্রে তোমরা কি দেখবে? তোমরা দেখবে নলাকার অংশ দেখতে পাবে। তো আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে, এরাও কিন্তু মৃত। ফার্স্ট যেটা পয়েন্ট, আচ্ছা এঁকে আগে দেখাই, তারপর তোমাদের ব্যাপারটা বলছি, আগে বোঝো আগে ব্যাপারটা, আগে এঁকে দেখাই। দেখে নিই, সুবিধা হবে মেনলি। তোমরাও আমার সঙ্গে খাতায় আঁকো, আঁকাটা ইম্পর্টেন্ট, কারণ দেখো না আঁকলে ব্যাপারটা বুঝতে পারবে না। ঠিক আছে, একেবারে জিওমেট্রিক শেপে তো এগুলোও থাকে না। ঠিক আছে, তোমরা দেখতে পেলে এই যে ভেতরের অংশটা আমি কেমন করে দিলাম, দেখতে পেলে মোটা, মানে সরু করে দিলাম। ঠিক আছে, ভেতরের অংশটা আমি কী করলাম? আমি দেখো সরু করে দিলাম। ওকে,
দাঁড়াও, একটা জিনিস করছি, ফিল আপ করে দিই, বেটার আসবে। জাস্ট এ মিনিট। সরি, জাস্ট এ মিনিট। আমি অনেক সময় কী করি, তোমাদের আগেই এঁকে ফেলি, কিন্তু দেখলাম যে তোমাদের সামনে আঁকলে ব্যাপারটা বেটার তোমরা বুঝতে পারবে যে আচ্ছা এইভাবে কাজটা করে, এমনভাবে আঁকা হয়। কারণ তোমরা জানো যে আমাদের বায়োলজিতে কিন্তু আঁকাও অনেক সময় পড়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার স্বার্থে আমি এখানে এঁকেই দেখাচ্ছি, বেটার বুঝতে পারবে তোমরা যে ব্যাপারটা কীভাবে কাজ করে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা আঁকলাম, দেখে বুঝতে পারছো আশা করি। এবার কি হচ্ছে ব্যাপারটা দেখো, ভালো করে বলে দিই পুরুষটা। দেখো, এইটা হচ্ছে আমাদের জাইলেম বাহিকা। তোমরা দেখতে পাচ্ছ এটা নলাকার ছিল, এটা কিন্তু নলাকার নয়। আরেকটা জিনিস তোমরা একটা খেয়াল করো যে আমরা যদি এখানে একটা ডট দেই, এই পয়েন্টে এখানে একটা ডট দেই, ঠিক আছে? তোমরা ভালো করে বুঝো ব্যাপারটা কী হবে। এটা একটা ভ্যাসেল, মানে এটা একটা ভ্যাসেলের কোষ, নিচেরটা আরেকটা ভ্যাসেলের কোষ, ঠিক আছে? নিচেরটা কি আরেকটা ভ্যাসেলের কোষ, মানে এখানে 1 2 3 4, কিন্তু এই চারটে মিলে একটা ভ্যাসেল তৈরি হচ্ছে না। অ্যাকচুয়ালি এইটা একটা ভ্যাসেল, এই যে ফুল, এটা একটা ভ্যাসেল, এদিকে এটা একটা ভ্যাসেল। আমি বোঝাতে পারছি কি বললাম? অর্থাৎ আমরা যখন এর ওপরে আর একটা কোষ আছে, ধরো এর ওপরে আর একটা কোষ আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা যখন ভ্যাসেলের কথা বলছি তখন ভ্যাসেল হয়ে যাচ্ছে বহুকোষী। তুমি এখানে কি দেখতে পাচ্ছিলে, ট্র্যাকিড মানে এককোষী, কিন্তু ভ্যাসেল শব্দের অর্থ কিন্তু এই একটাকে ভ্যাসেল বলছি না আমি, এই যে টোটাল যে লম্বা একটা পাইপ তৈরি হচ্ছে এটাকে আমরা ভ্যাসেল বলছি। বেসিক্যালি এই যে এখানে যে ফাঁকা স্থানটা দিয়েছি, মানে আমি কালো করিনি, এই অংশটা বেসিক্যালি প্রথম যখন জন্মের সময় ওটা কিন্তু ব্লকড থাকে, অর্থাৎ ওখানে লিগনিন ডিপোজিশন থাকে, ঠিক আছে? মৃত তার মানে এটা লিগনিন ডিপোজিশন আছে। মনে রাখবে গাছের ক্ষেত্রে কোনো কোষ যখন মৃত বুঝবে তাতে লিগনিন ডিপোজিশন থাকবেই থাকবে, ঠিক আছে? তো এটাতে কিন্তু লিগনিন থাকে, ঠিক আছে? এবং এই লিগনিনটা মোটা হয়, ঠিক আছে? লিগনিনটা কেমন হয়? মোটা মোটা, লিগনিনটা মোটা হয়, ঠিক আছে? এই লিগনিনটা কেমন হয়? তোমাদের মোটা হয়। যেহেতু এই লিগনিনটা মোটা হয়, জাস্ট হ্যাঁ, এই লিগনিনটা কেমন হয়? তোমাদের মোটা হয়। ওখানে লেখা যাচ্ছিল না, একদম কোনায় চলে গেছিলো। তাই যেহেতু লিগনিনটা মোটা হয় ফলে লুমেন কী হয়? সরু হয়ে যায়, ঠিক আছে? এর লুমেন কম লিগনিন ছিল, লুমেন চওড়া ছিল। এর যে লুমেন সেটা দেখো ক্লিয়ারলি, সেটা দেখো কেমন? সংকীর্ণ লুমেন, ঠিক আছে? সংকীর্ণ লুমেন কেমন তাহলে? সংকীর্ণ লুমেন। লুমেনটা সংকীর্ণ কেন? কারণ এর লিগনিনটা মোটা, এর লিগনিনটা কম ছিল, কম লিগনিন, সে লুমেন চওড়া। এর লিগনিনটা সংকীর্ণ কারণ এর লিগনিন ডিপোজিশন যে পাশে এই অংশটা দেখো মোটা। এখন ঈশ্বর মোটা কেন করেছে? দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এর যে জলের ফ্লো, ঠিক আছে, এর যে জলের ফ্লো সেটা কেমন হচ্ছে? দেখো স্টেডি। এই জল একটা ভ্যাসেলের কোষ দিয়ে জল ঢুকলো এই ভ্যাসেলে, ঠিক আছে? ঢুকে সোজা যাচ্ছে, সোজা গিয়ে এখান দিয়ে বেরিয়ে গেল, সোজা গিয়ে এখান দিয়ে বেরিয়ে গেল, এটাও হচ্ছে, এটাতেও ঢুকছে জল, ঠিক আছে? এবং ঢুকে এখান থেকে সোজা গেল, ঠিক আছে? এই জাস্ট একটু হালকা হয়তো মেঘতে পারে, সোজা গেল এখান দিয়ে, সোজা গিয়ে এখান দিয়ে বেরিয়ে গেল, এখান দিয়ে বেরিয়ে গেল জল, এখান দিয়ে বেরিয়ে গেল জল। অর্থাৎ জলের ফ্লোটা দেখো প্রায় আমরা বলতে পারি একটা সরল রেখায় চলছে, ঠিক আছে? প্রায়, একেবারে তো সরল রেখায় চলতে পারে না, তো আমরা বলতে পারি অর্থাৎ এর মতো আঁকা বাঁকা পথে ডেফিনেটলি যাচ্ছে না, জল অনেকটা স্মুথ ওয়ে পাচ্ছে সোজাসুজি ফ্লো হওয়ার জন্য। আরেকটা কথা বলি, এমনটা নয় যে এখানে সাইডে জল যেতে পারে না। অর্থাৎ বাইকার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে বা ভ্যাসেলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, জল যেমন সোজা পথে যায় তেমন জল কিন্তু এদিকেও বাঁকা পথেও যেতে পারে। মানে কোথাও দেখা গেল লুমেনটা এখানে নেই, ঠিক আছে? সো লুমেন নেই বলছি, ওই লিগনিনটা নেই, লিগনিনটা না থাকার ফলে কী হয়েছে? জল সাইডেও প্রবাহিত হতে পারে। অর্থাৎ এই তোমাদের ভ্যাসেলের কোষ দিয়ে জল এদিকে চলে গেল সাপোজ ধরো, ঠিক আছে? এই ভ্যাসেলের কোষ দিয়ে জল কী হচ্ছে? এখানে এদিকে চলে যাচ্ছে, এমনটাও হতে পারে কিন্তু, ঠিক আছে? দেখো আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, অর্থাৎ জল কিন্তু সাইডেও প্রবাহিত হতে পারে, এমন নয় যে জল সাইডে যাচ্ছে না,
জল কিন্তু সাইডেও প্রবাহিত হতে পারে। এইটা তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে রাখতে হবে। আমি করেও দিচ্ছি সেই আঁকাটা। এখান দিয়ে গিয়ে এদিকেও যেতে পারে ওয়াটার, ধরো এদিকে গেল, ওয়াটার এদিকে যাচ্ছে, ঠিক আছে, ওয়াটার কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এখান দিয়ে গিয়ে ধরো ওয়াটার যাচ্ছে এদিকে, এদিকে চলে, এদিকে আর একটা ধরো ভ্যাসেলের কোষ আছে, সেখানে বেরিয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ সাইড ওয়েজও কিন্তু যেতে পারে, অর্থাৎ পাশাপাশিও কিন্তু প্রবাহিত হতে পারে, যেটা আমি বলতে চাইছি, ঠিক আছে, পাশাপাশিও কিন্তু প্রবাহিত হতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে আমরা কী শিখলাম, ট্রাকিডের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র পাশাপাশি যায় জল, যেখানে বাইকার ক্ষেত্রে দেখতে পাচ্ছ জল সোজাসুজি প্রবাহিত হতে পারে, আবার পাশাপাশিও যেতে পারে, ঠিক আছে, গেল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে এরা বহুকোষী হয়, যেটা আমি এখানে লিখে দিচ্ছি। নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, বহুকোষী। এখন ভ্যাসেল বলতে কিন্তু কোনো একটা কোষকে বোঝায় না। ভ্যাসেল বলতে এখানে এই একটা দুটো, এইটা একটা ভ্যাসেল তৈরি করছে, নিচে আরও একটা হয়তো কোষ আছে, এদিকে আর একটা ভ্যাসেল তৈরি করছে 3 নম্বর আর 4 নম্বর নিয়ে। অর্থাৎ ভ্যাসেল কিন্তু বহুকোষী হয়। কেন বহুকোষী হয়? কারণ তোমরা দেখতে পাচ্ছিলে এখানে ট্রাকিডের কোষগুলোকে একদম টোটালি আইডেন্টিফাই করা যাচ্ছিল, কিন্তু আমরা যখন এই কালো দাগগুলো তো আমি তোমাদের দিয়েছি এটা বোঝানোর জন্য যে এগুলো আগে যুক্ত ছিল, অর্থাৎ আলাদা আলাদা কোষ এরা ছিল। এখন যখন তুমি দেখবে এরকম ম্যাচিওর অবস্থা, তখন দেখবে এটা একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করেছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো কোষ তুমি আলাদা করে চিনতেই পারবে না। মানে এখানে ছিল অ্যাকচুয়ালি 4টে কোষ, কিন্তু এটা একটা ভ্যাসেল তৈরি করবে, এদিকে 3 আর 4 নম্বর মিলে আরেকটা ভ্যাসেল তৈরি করবে। অর্থাৎ ভ্যাসেল মানে অ্যাকচুয়ালি অনেকগুলো কোষ, লাস্টে কী হয়, তাদের যে জয়নিং পয়েন্টে তাদের লিগনিন ডিপোজিশনগুলো সেখানে থাকছে না, ফলে জলের ফ্লো যাতে সোজাসুজি বইতে পারে। সুতরাং তাদেরকে দেখে মনে একটা নলাকার, একটাই যেন তারা স্ট্র বা টিউবের মতো, তোমরা পেপসি বা কোলা খাওয়ার সময় যেরকম স্ট্র নাও, ঠিক আছে, প্লাস্টিকের সরু সরু, সেরকম স্ট্রয়ের মতো দেখতে লাগবে এগুলো। অর্থাৎ তখন তো মনে হবে না যেগুলো একটা জুড়ে জুড়ে করা হয়েছে, ঠিক আছে। তখন ভ্যাসেল মানে ওই জন্য বহুকোষী বলা হয় ভ্যাসেলকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা ভ্যাসেল বহুকোষী কেন। আর এই যে কোষ, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে আমরা সেম কী বলবো, আমরা পিটস বলবো, ঠিক আছে। ছিদ্রগুলোকে আমরা কী বলবো, এই যে ছিদ্র, এই যে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এই ছিদ্রগুলোকে আমরা কী বলবো, পিটস বলবো, ঠিক আছে। এখানে লিখে দিচ্ছি, এই ছিদ্রগুলোকে আমরা পিটস বলবো, ওকে। আর এখানে লিখে দিচ্ছি সংকীর্ণ লুমেন, কারণ দেখো খুব ক্রিটিক্যাল প্রশ্ন পড়ছে, সেই জন্য বুঝতে হবে। আর এটা কোন জায়গায় দেখা যায়, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোথায় দেখা যায়, এটা কিন্তু তোমাদের গুপ্তবীজিতে মানে অ্যাঞ্জিওস্পার্মে দেখা যায়। গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু ট্রাকিডও দেখা যায়, বাইকাও দেখা যায়। একটা ধরনের গুপ্তবীজি মানে তোমাদের ব্যক্তবীজি আছে, গুপ্তবীজি না ব্যক্তবীজি আছে, যাতে এই বাইকা দেখা যায়, এক্সেপশন, ঠিক আছে। এক্সেপশন, এক্সেপশন কি, এক্সেপশন কি, এক্সেপশন হচ্ছে এখানে নেটেলস, ঠিক আছে, জি এর উচ্চারণ উজ্জ থাকে। নেটেলস বলে একটা গাছ আছে, যেটা আদপে ব্যক্তবীজি, যেটা আদপে ব্যক্তবীজি, ঠিক আছে, যেটা আদপে ব্যক্তবীজি মানে বলতে পারো জিমনোস্পার্ম। সেই ব্যক্তবীজি উদ্ভিদে কিন্তু কি দেখা যায়, এই বাইকা দেখা যায়। অ্যাকচুয়ালি নেটেলস হচ্ছে গুপ্তবীজি আর ব্যক্তবীজি, তারা যখন গুপ্ত থেকে ব্যক্ততে কনভার্ট হচ্ছে, মানে ইভলিউশন হচ্ছে, তাদের যখন জেনেটিক্স পরিবর্তন হচ্ছে, তখন সেই সময়কার গাছ হচ্ছে এই নেটেলস। যে কারণে এই নেটেলসে কিন্তু তুমি যে নেটেলস শব্দটা বলতে পারো, উচ্চারণটা নেটেলস হয়, তো সেখানেও কিন্তু এই আমরা দেখতে পাই, এই বাইকা ভ্যাসেল দেখতে পাই, ঠিক আছে। ক্লিয়ার হলো আশা করি, দুটোর মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়েছে। মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ তুমি যদি এই ব্যাপারটা না বোঝো, তুমি বেসিক্যালি পরীক্ষার সময় যখন খুঁচিয়ে প্রশ্ন দেবে রেল, তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। এরাও কিন্তু লম্বা হয়, এগুলো তোমাদের লিখে দিই, বহুকোষী, এরাও লম্বা, ঠিক আছে, এরাও লম্বা হয়, কিন্তু এদের দেখতে নলাকার হয়। কোথায় লিখি, নলাকার, ঠিক আছে, ছোটো ছোটো পয়েন্টগুলো খাতায় লিখে রাখো, দেখতে নলাকার হয়। এরাও নলাকার, সংকীর্ণ লুমেনযুক্ত, এরা বহুকোষী এবং লম্বা। গুপ্তবীজিতে দেখা যায়, এক্সেপশন হচ্ছে নেটলস, এতেও কিন্তু পিটস দেখা যায়। আর এতে কিন্তু লিগনিন অনেকটা মোটা হয়, যে কারণে লুমেন কিন্তু সংকীর্ণ হয়ে যায়, ঠিক আছে। দেখো মৃত, এরা ডেড, এখানে লিখে দিয়েছি, এরা দুটোই ডেড, ঠিক আছে, মৃত। আর মৃত মানেই কি এদের কোনো প্রোটোপ্লাজম কিন্তু নেই, ঠিক আছে, এটাতেও নেই, না ট্রাকিডে আছে, না বাইকে আছে, না তন্তুতে আছে। মৃত মানেই কিন্তু তাতে কোনো প্রোটোপ্লাজম মানে সজীবতা চিহ্নিত প্রোটোপ্লাজম সেটা কিন্তু থাকবে না। ক্লিয়ার হয়েছে আশা করি, তোমাদের সামনে আঁকলাম, ওই জন্য একটু দেরি হলো, বাট আমার মনে হয় সুবিধা হবে তোমাদের, ঠিক আছে, বুঝতে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা জাইলেম তন্তু এবং প্যারেনকাইমা পড়ে নেব। দেখো জাইলেম ফাইবার, ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, জাইলেম ফাইবার কিন্তু মৃত হয়, এটা গেল প্রথম পয়েন্ট। আর এরা বেসিক্যালি কোন কোষ হয়, এরা বেসিক্যালি স্ক্লেরেনকাইমা কোষ হয়, ঠিক আছে,
স্ক্লেরেনকাইম্যাটিক কোষ হয়, স্ক্লেরেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা কোষ মানে ডেফিনেটলি মৃত, ওকে। আর মোটা কোষ, এরা কোষ প্রাচীর মোটা, এই যে কোষ প্রাচীর সেটা হয় মোটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কেমন হবে? মোটা হবে কোষ প্রাচীর, ঠিক আছে। প্লাস এতে কোনো প্রোটোপ্লাজম থাকে না, কোষ গহ্বরহীন হয় এরা, ঠিক আছে। কোষ গহ্বর নেই, কোষ গহ্বরহীন হয় এরা। মৃত, মৃত মানে কোনো কোষ প্রাচীর মানে কোনো ইয়ে নেই, কী বলে, প্রোটোপ্লাজম নেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এদের প্রস্থ যে প্রাকার সেটা সেপ্টেড অর অ্যাসেপ্টেড, প্রস্থ প্রাকার যুক্ত হতে পারে, বিহীনও হতে পারে, এই টার্মটা মনে রাখো, ঠিক আছে। যুক্ত হতে পারে, বাকি হতে পারে, বিহীনও হতে পারে, সেপ্টেড অর অ্যাসেপ্টেড, ঠিক আছে। এটাকে যদি ইংলিশে বলো সেপ্টেড অর অ্যাসেপ্টেড, ঠিক আছে। সেপ্টেড মানে যুক্ত, অ্যাসেপ্টেড মানে যুক্ত নয়, সেপ্টেড অর অ্যাসেপ্টেড দুটোই হতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস, যেটা এরা ডেড, আচ্ছা এতে কিন্তু পিটে দেখো স্ক্লেরেনকাইমার যা যা বৈশিষ্ট্য, স্ক্লেরেনকাইমার কী কী বৈশিষ্ট্য ছিল মনে করো, ডেড ছিল, লিগনিন ছিল, এতে কিন্তু লিগনিন থাকবে, ডেফিনেটলি মৃত, মৃত মানে স্ক্লেরেনকাইমার কী বৈশিষ্ট্য ছিল, যে ডেড ছিল এরা, ঠিক আছে। লিগনিন ছিল, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ছিল, দুটো টাইপের ভাগ ছিল, সেগুলো সবই এতে থাকবে। এতে পিট দেখা যায়, ইয়েস পিট দেখা যায়, ঠিক আছে। তো এই যে জাইলেম ফাইবার, এটুকু মনে রাখলেই হবে। মানে কি, তোমাদের যখন কোশ্চেন্স পড়ে তখন এই টার্মগুলো তুলে তুলে দিয়ে প্রশ্ন পড়ে, যে নিচের কোনটিতে স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায়, সেখানে দিল ভ্যাসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার আর প্যারেনকাইমা। তো প্যারেনকাইমা তো পাওয়া যায় না, প্রথম কেটেই যাবে, কারণ প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা দুটো আলাদা জিনিস। তো কোথায় দেখা যাবে? জাইলেম ফাইবারে দেখা যাবে। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে। দেখো একটা জিনিস তো বুঝতেই পারছো, জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা মানে কি? জীবিত, ঠিক আছে। প্যারেনকাইমা মনে করে দেখো দু টাইপের হয়, একটা হচ্ছে মোটা, একটা সরু কোষপ্রাচীর যুক্ত, এটা কিন্তু মেনলি সরু কোষপ্রাচীর যুক্ত হয়, ঠিক আছে। সরু কোষপ্রাচীর দেখা যায়। আর তোমরা আর একটা জিনিসও জানো, যে এতে কি দেখা যাবে? সেলুলোজ দেখা যাবে, কারণ যেহেতু এটা জীবিত। সেলুলোজ, লিগনিন কিন্তু এতে নেই, এতে কিন্তু সেলুলোজ থাকবে, ঠিক আছে। নট লিগনিন, এতে কি থাকবে? সেলুলোজ থাকবে। আর এদের কাজ কী কী হয়? ফুড ডিপোজিশন করতে পারে, কার্বোহাইড্রেট বা ফ্যাট আকারে ফুড, মানে তোমরা প্যারেনকাইমার যা যা বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য তোমরা এখানে কিন্তু পাবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা জানো, যে জাইলেম প্যারেনকাইমা একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এরা কিন্তু জাইলেম যে কাজ করে প্যারেনকাইমা সেই কাজই করবে, অর্থাৎ জলের পরিবহন, ডেফিনেটলি। কিন্তু এরা চতুর্দিকে জলের পরিবহন করে, চতুর্দিকে, ঠিক আছে। এটাকে বলে রেডিয়াল কন্ডাকশন, চতুর্দিকে জলপ্রবাহ। এগুলো মনে রাখো এই টার্মগুলো, এর কারণ এই টার্মগুলো এনসিইআরটিতে উল্লেখ আছে, ওখানে লেখা আছে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার, রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার, ঠিক আছে। কন্ডাকশন মানে প্রবাহ, ঠিক আছে, অফ ওয়াটার, অর্থাৎ চতুর্দিকে জলপ্রবাহ কিন্তু ঘটায়। এই টার্মগুলো কেন লিখে দিচ্ছি? কারণ ইম্পর্টেন্ট বলে তোমাদের বললাম, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা মনে রাখবে, যে মেডুলারি যে রেস থাকে, মেডুলারি এখন বুঝতে হবে না, পরে আমি পড়াবো এটা কি, মেডুলারি রেস কি, যখন আমি তোমাদের ডাইকট মনোকট পড়াবো তখন আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। সো এটা একটু মনে রেখে দাও, যে মেডুলারি যে রে থাকে কোষের, মানে আমাদের উদ্ভিদের, সেটা কিন্তু এই জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। প্যারেনকাইমা মানে প্যারেনকাইমা বলতে প্যারেনকাইমার যা যা বৈশিষ্ট্য সবই এখানে থাকবে, ক্লিয়ার? তো এর আলাদা করে আমি এক্সট্রা কিছু দিলাম না, কারণ ঘেটে চচ্চড়ি পাকিয়ে যাবে। মেনলি এখানে তোমাদের যেটা পড়ালাম সেটা ট্রাকিড আর ভ্যাসেলের মধ্যে পার্থক্যটা কি ছবিকে বুঝিয়ে দিয়েছি। জাইলেম ফাইবার কী দিয়ে তৈরি হয়, আর জাইলেম প্যারেনকাইমা, অর্থাৎ ফাইবার যখন প্যারেনকাইমা দিয়ে তৈরি হয় তখন ওর যা বৈশিষ্ট্য এখানে থাকবে, আর জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি হচ্ছে, তো প্যারেনকাইমার যা যা বৈশিষ্ট্য সব এখানে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই ভিডিও কমপ্লিট হলো, তোমাদের নেক্সট ভিডিওতে আমি ফ্লোয়েম পড়াবো।